হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছে। তো আজকে একটা সিম্পল বিষয় বলবো না, দেন অনেকের কাছে এটা অজানা। দেন হচ্ছে যারা পিসি ইউজ করেন, তো আপনার পিসি থেকে কীভাবে একটা স্ক্রিনশটটা নেবেন, দেন এদিক সেদিক এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আমি ইন্টারভিউ কীভাবে পিসি থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমি সিম্পলি ক্রোম ওপেন করবো, একটা স্ক্রিনশট নেবো এবং ওটা কীভাবে ঠিক করতে হবে এটুকু সম্পূর্ণ শিখিয়ে দেবো। স্ক্রিনশটটা কীভাবে সেটাকে শেখাবো। ওকে, দেন এর আগে বলতে চাই আমাদের চ্যানেল অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং যে কোনো মন্তব্য কমেন্ট করে জানতে পারেন এবং লাইক করতে ভুলবেন না। তো সিম্পলি হচ্ছে দেন আমাদের সকলত ফর্ম অবশ্যই থাকবে, যারা উইন্ডোজ ব্যবহার করে থাকবো আমরা। তো হচ্ছে দেন আপনি ল্যাপটপ বলেন, পিসি বলেন, সেম। ওকে, দেন হচ্ছে সিম্পলি আমরা ক্রমে যে ব্রাউজারটা ফর্মটা ওপেন করে দিচ্ছি, আপনি সকলে ওপেন করে নেবেন আমার মতন সেম মতো। ওকে, আমি ক্রমটা ওপেন করে নিই, একটা আবার রেজিস্টার করে দিচ্ছি। আচ্ছা বেশ, সাপোজ আমি এই যে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার এইটা, যেটা ক্রমের ভিতরে। তো আমি এখানে এটা একটা স্ক্রিনশট কীভাবে নিব সেটা আমি দেখা দিই। আমি একটা স্ক্রিনশট অলরেডি নিচ্ছি। দেন হচ্ছে আমি একটা স্ক্রিনশট অলরেডি নিচ্ছি। দেন এরপর হচ্ছে এটা পেস্ট কীভাবে করবো, আমি অলরেডি স্ক্রিনশটটা নেওয়া শেষ। এটা জাস্ট কিবোর্ডের মাধ্যমে করতে হবে, কোনো কোনো সমস্যা নেই। স্ক্রিনশটটা নিয়ে ফেলছি। দেন এটা এখন আমি কীভাবে পেস্ট করবো দেখাবো। সিম্পলি আমি এখান থেকে বের হয়ে যাবো, আবার আমি আমার ডিসপ্লেতে চলে যাই। তো সিম্পলি আমি এখান থেকে কেটে ডিসপ্লেতে চলে যাচ্ছি আবার। ওকে ওকে, সিম্পলি আমি ডিসপ্লেতে চলে আসছি। এখন হচ্ছে দেন আমি কি করতে হবে, আমার একটা ফাইল ওপেন করতে হবে। আমি দেখুন একটা কিছু ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নিয়েছেন মধ্যে। ওকে, পেইন্ট নামে একটা ইয়ে আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা সেম মধ্যে পেস্ট করতে পারেন, দেখা দিতে দেখেন। কিন্তু আমরা এখানে পেস্ট করবো সিম্পল ক্লিক। এই হচ্ছে না কেন, কত কথা হবে এখনো বুঝলাম না, হচ্ছে না কেন। ওকে, দেন আবার ট্রাই করি। আমার মনে হয় স্ক্রিনশটটা ওঠেনি। সিম্পলি ক্লিক। ওকে, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আবার। ওকে ডান। এখন সিম্পলি আমি পেইন্টে চলে যাব। দেন হচ্ছে সিম্পলি প্লাস ডান। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমরা এখন এটাকে একটু বড় করে নেব। এখানে এরকম থাকতে পারে, এখন একটু বড় করে নেব। এটা হচ্ছে আমাদের সেই স্ক্রিনশটটি। তো এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিনশটটা। এখন যদি চাই যে এটাকে ছোটো করবে, বেসিক্যালি এটাকে জুম, এইটা ওপেন করার পরে, প্রিন্ট ওপেন করার পরে এরকম অনেক কিছু এডিট করতে পারবেন আপনাকে। তো আমি চাচ্ছি এটাকে একটু ছোটো করে নেবো, যেহেতু আমি দেখাবো। তো একটু স্মল করে নেবো, আমার জন্য বেটার হবে হয়তো। তো এটা হচ্ছে এরকম ধরনের হয়েছে। প্লাস একটু বড় করে নিব, একটু বড় সাইজ ছিল। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্ক্রিনশটটি। তো আমরা একটু ছোটো করার কারণে এটা একটু অন্য টাইপের লাগতেছে। তো এটা আমরা একটু কেটে দিই, একটু কেটে দিব। আবার আমরা একটু পেস্ট করবো। ওটা ঘোরা দেখাচ্ছিল, বেসিক্যালি আমরা জুম করবো। হ্যাঁ, এটা ঠিক হয়েছে। এটা হচ্ছে আমাদের স্ক্রিনশটটি। এখন আমাদের কাজ হবে এটা এডিট করা। সাপোজ ধরেন এখানে আমি কিছু আপনার এডিট করতে চাচ্ছি, এটা কীভাবে করে এডিটটা করার জন্য, সাপোজ ধরেন এখানে আমার কিছু ডকুমেন্ট আছে, কিছু লিখা আসছে, এগুলো আমি শো করে যাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে এই অপশনটা সিলেক্ট করতে হবে। দেন এরপরে আমি সাপোজ ধরেন এখানে এই যে আপনার ফেসবুক নামে একটা বাটন আছে, তো ফেসবুকটা এটা সরাতে যদি সিম্পলি এখন ধরে এইখান ধরে এই ফেসবুকটা উঠে দেবো। এই দেখেন ফেসবুক বাটনটা কিন্তু উঠে গেছে। দেন ওকে, এটা কী করবেন, সিম্পলি এটা উঠিয়ে দেন আপনি চান এটা এখান থেকে উঠিয়ে আপনি এই টাইপের কোথাও লাগাবেন। দেন সাপোজ আমি একটু বোঝানো ট্রাই করি। সাপোজ দেন এখান থেকে ধরেন এই সেম সাইজের এখানে একটু কাটলেন, এটাকে এখানে আনার ট্রাই করলেন। প্লাস এই লোগোটা, সরি, দেন এই লোগোটা আবার কাট করবেন। কাট করে এইখানে লাগানোর জন্য ট্রাই করলেন। দেন এই ধরনের কিছু করবেন। এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ, আপনার একটু ডিপেন্ড করবে। তো যেরকম কিছু জাস্ট আমি বোঝানোর জন্য করছি। তো সিম্পলি এটা আপনি এভাবে করতে পারেন, না প্রবলেম। এটা করলেন আপনার ইচ্ছা, তো এরকম ফ্যাক্ট না। এটা হচ্ছে এইভাবে আপনি কাট করতে পারেন। আপনি যদি ডকুমেন্টটা কিছু, তাহলে আমি গুগলটা সরাতে পারি, দেন ইউটিউব এগুলো সরাতে পারবো। তাহলে আপনি যদি চান জাস্ট পিকচারটা পছন্দ হয়েছে, বিলিং জাস্ট সিম্পল এখানে এরকম ধরে একটু কাট করে এই বিলিংয়ের এটা আপনি নিতে পারতেছেন। ওকে, না হয় বুঝাইতে পারছি। তো এটা হচ্ছে এখন আমরা এটা কীভাবে করবো সেটা আমি দেখাবো। সিম্পল এই ইভেন্টটা ম্যানেজ করে বের হয়ে যাচ্ছি। তো এটা করার জন্য আমাদের যারা করতে হবে, আমি এটা পিকচার ওপেন করি। ওকে, যারা ল্যাপটপ ইউজ করবো বা যারা আমরা পিসি ইউজ করবো সেমন সমস্যা নেই। তো আমরা সিম্পলি জুম করবো, এখানে অনেক অপশন দেখতে আসছি।
দেন অপশন দেখার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, দেন অপশন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন যেটা খুবই স্পষ্ট ভাষায় লেখা আছে। দেন এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা, এটা সাধারণত আপনার ডিলাইট বাটনের পাশে থাকে। ওকে, দেন ডিলাইটের পাশে থাকে, দেন ডিলেটের পাশেই থাকে এই অপশনটা, প্লাস এইখানে এই ল্যাপটপটা এই অপশনটা আছে এইখানে মেবি, দেন এইখানে অথবা এইখানে দুইটা একটা থাকে, এক একটা ল্যাপটপে এক এক জায়গায় থাকে, এইটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে আপনার এটা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে। তো আমি একটু আপনাকে লক্ষ্য করে ধৈর্য সহকারে বুঝাতে ট্রাই করবো। তো সিম্পলি আমি বলি এখানে আপনাদের, তো এখানে সিম্পলি কী করতে হবে আমি টোটালটা বুঝে দিই। আমি একটা প্যাড ওপেন করি, তো সিম্পলি একটা প্যাড ওপেন করে দেন ওকে, সিম্পলি আপনার বেসিক্যালি যে কোনো জায়গায় সমস্যা নেই, সিম্পলি আমি এখানে লিখে দিচ্ছি। দেন সিম্পলি আপনারা ফার্স্টে স্ক্রিনশট নেওয়ার জন্য ওপেন করতে হবে প্রিন্টার শট ওপেন করতে হবে। ওকে, প্রিন্টার শটটা ওপেন করতে হবে। প্রিন্টার শট এরকম একটা লেখা থাকবে, প্রিন্টার শট লেখা থাকবে, এটা আপনি আপনার পিসিতে লেখা থাকবে এইভাবে প্রিন্টার শট। ওকে, ভার্সনগুলো দেখবে। ওকে, তো এটা সিম্পল আপনি কী করতে হবে, কপি করতে হবে। কপি বলতে এটাকে দেখতে হবে আপনার ল্যাপটপ বলেন পিসি বলেন যেটা স্ক্রিনশট নিতে চান, সেখানে যে জাস্ট আমি এটা স্ক্রিনশট নিতে চাইলে এই যে প্রিন্টার ক্লিক করে দিলাম, এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেল। দেন এখন আমি সিম্পলি আবার ওখানে চলে যাই, একটু এখানে আমি পেস্ট করতে পারতেছি। দেখুন এখানে যদি আমি যে পেস্ট করে পাচ্ছি, এই দেখেন এটা কিন্তু পেস্ট হয়ে গেল। তো আই হোপ এটা ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে এখন আমরা পেস্ট কীভাবে করবো। পেস্ট করার জন্য সিম্পলি এই দেখেন এখানে একটা বাটন দেখবেন সব জায়গায় সেম, দেন এই বাটনটায় ক্লিক করবেন, প্লাস ভি বাটনে ক্লিক করবেন, এই দুটো বাটনে ক্লিক করে দেবেন। আমি একটাও টাইপ করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয়। তো এটা হচ্ছে গেল। এখন পেস্টের ক্ষেত্রে কী হবে, পেস্ট করে লিখলাম। ওকে, আমি করে গেলাম। সরি গাইস, তো আমি এখন আবার একটু ওপেন করতে হবে। ওকে, ওয়েট, দেন আমি ওপেন করে নিয়েছি পেজ, এটা ওপেন করলাম। এখানে হচ্ছে আপনার হচ্ছে প্লাস ভি। ওকে, আমি এখানে কিন্তু বলছি একবার দুইটা অপশন সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদের এই অপশনটা ক্লিক করতে হবে, এইটা দেন এরপরে ভি অপশনটা চেপে দিতে হবে, একসাথে দুইটা চেপে দিলে এটা কপি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ক্লিয়ার হয়েছে কীভাবে কী করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড হচ্ছে আই হোপ ভিডিওটা খুবই আপনাদের হেল্পফুল হয়েছে। আজকের ভিডিও পর্যন্ত।